আজকাল অনেককেই বলতে শুনি রান্না-বান্না বা সংসারের কাজ আমার ভালো লাগে না। রান্না করলে হাতের নখ ভালো থাকে না। আমি একটা জিনিস বুঝি না, রান্নার সাথে মডার্ন হওয়ার কি সম্পর্ক? হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। যেই পরিমাণে শীত পড়েছে, সকালবেলা তো কম্বলের নিচ থেকে উঠতেই ইচ্ছা করে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাচ্চার সাথে কিছুক্ষণ সময় কাটাই। সকালের নাস্তায় আজকে বানিয়েছিলাম সবজি খিচুড়ি আর করেছিলাম ডিম ভাজি। আমার কাছে সকালবেলা খিচুড়ির সাথে ডিম ভাজি আর বেগুন ভাজি ভালো লাগে। আজকে যদিও বেগুন ভাজি করিনি, শুধু ডিম ভাজি করেছিলাম। শীতের বেলা যে কিভাবে শেষ হয়ে যায় বোঝাই যায় না। সকালের নাস্তা শেষ করতে না করতেই 12টা বেজে যায়। ঠান্ডা লাগার কারণে আমার ভয়েসটা একদমই ক্লিয়ার বোঝা যাচ্ছে না। শীতের সকালে এক প্লেট ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে ডিম ভাজি একদম পারফেক্ট কম্বিনেশন। সকালের নাস্তা শেষ করেই বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে স্কুলে গেছে, আর আমি এই ফাঁকে বাসার মোটামুটি কাজ গুছিয়ে ফেলেছি। সে বাইরে গেলে হাতে করে কিছু না কিছু নিয়েই আসবে, সেটা মাছ তরকারি হোক, সবজি হোক বা অন্য কিছু, কিছু না কিছু সে নিয়েই আসবে। বাবুর জন্য খেজুর নিয়ে আসছে আর আমাদের জন্য জিলাপি নিয়ে আসছে। এই জিলাপিটা আমার অনেক পছন্দ। এই জিলাপিটা একটু চিকন আর অনেক বেশি মুচমুচে করে ভাজা হয়, খেতে অনেক ভালো লাগে। এইবার যেই পরিমাণে শীত পড়েছে, আমি আমার এতটুকু বয়সে কখনো এই পরিমাণে শীত পড়তে দেখিনি। শীতের দিনে সকাল সকাল গোসল করে নিলে কাজ করেও একটু আরাম পাওয়া যায়। আজকে আমি আগে আগে গোসল করে নিছি, রান্না বান্নার কাজ পরে করব। সবকিছু কেটে কুটে রেখে তারপরে আমি গোসল করে নিয়েছি। গোসল শেষ করে কাপড় নিয়ে ছাদে আসছি, আর সাথে বাচ্চাকেও নিয়ে আসছি। ওরও একটু রোদ লাগানো হবে শরীরে, আর আমারও সাথে একটু রোদ লাগানো হবে। শীতের দিনে রোদ পোহাতে অনেক ভালো লাগে, যদিও সময়ের জন্য রোদ পোহাতে পারি না। ছোট বাবু হওয়ার পরে জীবনটাই কেমন যেন ওলটপালট হয়ে গেছে। কোনো কিছুই সময় মতো হচ্ছে না, না খাওয়া, না ঘুম, না কিছু, কোনো কিছুই সময় মতো হচ্ছে না। মাঝে মধ্যে নিজেকে নিজেই সান্ত্বনা দিই যে না, মা হওয়া আসলে এতটা সহজ না। ছাদ থেকে এসে আমি সোজা রান্নাঘরে চলে আসছি। আমি সবকিছু অবশ্য আগেই কেটে কুটে রেখেছিলাম, এখন জাস্ট রান্না করলেই হয়ে যাবে। আজকে একটা মিক্সড সবজি ভাজি করছি। এখানে আলু, বেগুন, তারপরে ফুলকপি, গাজর সবকিছু মিক্স করে তারপরে ভাজি করছি। তরকারিতে আটা দেওয়া দেখে আবার কেউ কিছু মনে করো না। এখানে আটা দিয়েছি তরকারির গ্রেভিটা একটু গাঢ় করার জন্য। এই ভাজিটা একটু মাখো মাখো না হলে খেতে ভালো লাগে না। এই সবজির তরকারিটা সবভাবেই খাওয়া যায়, তবে পরোটা অথবা রুটির সাথে বেশি ভালো লাগে খেতে। আমার এতগুলো হাঁড়ি থাকা সত্ত্বেও আমার কেন জানি এই একটা হাঁড়িতে রান্না করতেই বেশি ভালো লাগে। অন্যান্য হাঁড়িগুলোও আমার অনেক বেশি সুন্দর, ওগুলোতে রান্না করলেও ভালো হয়, তবে আমার এই হাঁড়িটা বেশি ভালো লাগে। এই হাঁড়িতেই আমি বেশি তরকারি রান্না করি। এই ফ্রাই প্যানটা দেখে হয়তো অনেকে কমেন্ট করতে পারে, তাই আমি আগেই বলে দিচ্ছি এই ফ্রাই প্যানটা আমার আম্মুর হাতের, তাই আমার ফেলতে কষ্ট লাগে। আমার কখনোই ফেলার ইচ্ছা নাই, যতদিন না একেবারে নষ্ট না হয়ে যায়। তাছাড়া এই ফ্রাই প্যানটায় যাই ভাজি করি না কেন, একদম তেলের সংখ্যাও অনেক কম লাগে আর তলাতেও লেগে যায় না। রান্না শেষ করে সবসময় আমি এভাবে চেক করে দেখি সবকিছু ঠিকঠাক আছে কিনা। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তার জন্য বাচ্চাদের জন্য বানিয়েছিলাম জিলাপি পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।